প্রথম আলোর প্রধান শিরোনাম, ক্যাডেট কলেজের আদলে হবে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের উদ্যোগ। খবরটিতে বলা হয়েছে, ক্যাডেট কলেজের আদলে দেশের ৩০০ সংসদীয় আসনে ৬০০টি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী প্রতিটি আসনে ছেলেদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে আবাসিক এবং তাতে ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ৬০০টি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার বিষয়ে একটি প্রাথমিক খসড়া প্রস্তাব তৈরি করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে খবরের শিরোনাম, খামেনির জানাজায় লাখো শোকার্ত মানুষ, তেহরানে শোক মিছিল আজ। এরপর কোম শহর হয়ে ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে মরদেহ, আগামী বৃহস্পতিবার দাফন। খবরটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত জানাজায় লাখো শোকার্ত মানুষ অংশ নেন। বিশ্বকাপ নিয়ে খবরের শিরোনাম, ব্রাজিলের বিদায়, কোয়ার্টার ফাইনালে নরওয়ে, বিশ্বকাপ ফুটবল 2026। খবরটিতে বলা হয়েছে, শেষ 16তেই থেমে গেল ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। কাল নিউ জার্সিতে নরওয়ের কাছে 2-1 গোলে হেরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা 6 বিশ্বকাপে ইউরোপীয় দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। যুগান্তরের প্রধান শিরোনাম, বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগও, বিএনপি সহ সব দল সোচ্চার। খবরটিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও আপাতত সরকারের দিক থেকে কোনো ধরনের ছাড় পাচ্ছে না দলটি। শিগগিরই রাজনীতিতে দলটির ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরা তো দূরের কথা, বরং জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যাসহ 15.5 বছরে বিরোধী মতের হাজার হাজার মানুষকে গুম খুনের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছে দলটি। এরই মধ্যে বিচার প্রক্রিয়া শুরুর প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। সরকারের মন্ত্রী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য থেকেও তেমনটাই আভাস মিলেছে। বিশ্বকাপ নিয়ে শিরোনাম, যুদ্ধে জিতে শেষ 8-এ ফ্রান্স। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, ঘোলাটে হচ্ছে পরিস্থিতি, জুলাই নিয়ে কটূক্তি, 9 জনের বিরুদ্ধে জিডি। খবরে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো মোছেনি। আজও নির্ঘুম রাত কাটে স্বজন হারানোদের। এমন বাস্তবতার মাঝেই জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে কিছু ব্যক্তির অবমাননাকর মন্তব্য আহত করছে মানুষকে। জুলাই নিয়ে কটূক্তির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় 2টি সাধারণ ডায়েরি করা হয়েছে। সেখানে 9 জনকে অভিযুক্ত করা হয়েছে। সমকালের প্রধান শিরোনাম, বিশ্ববাজারে বন্ড ছেড়ে ঋণ নিতে চায় সরকার, আপাতত ছোট আকারে ইস্যুর চিন্তা। খবরটিতে বলা হয়েছে, সরকার প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সভরেইন বা সার্বভৌম বন্ড ইস্যু করে ঋণ নিতে চায়। সরকারি অর্থায়নের বিকল্প উৎস হিসেবে সভরেইন বন্ড ইস্যুর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সার্বভৌম বন্ড ইস্যুর প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে, বেতন বাড়ার হার নির্ধারণ হতে পারে আজ, সুপারিশের চেয়ে বেতনের হার কমতে পারে। খবরে বলা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল 2027-28 অর্থবছর থেকে একবারেই বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কারণ নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়ন হলে আইবাস সিস্টেমে সমন্বয় করা কঠিন হবে। পাশাপাশি আরেকটি শিরোনাম, পুলিশের 33 বড় কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার। পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার 33 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী এসব কর্মকর্তাকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। পত্রিকাটির প্রথম পাতার শেষের দিকে ছাপা হয়েছে একটি শোক সংবাদ, নিঃসঙ্গ এক সন্তের বিদায়। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। বাংলা একাডেমির মহাপরিচালক
ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। গতকাল রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু। খবরটিতে বলা হয়েছে, দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪ বিভাগে এসব শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৩৮ শিশুর মৃত্যু হল। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সোনা চোরাচালানের গডফাদাররা অধরা। খবরে বলা হয়েছে, সোনা চোরাচালানের নজিরবিহীন ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে। এই কারবারের নেপথ্যের নায়ক বা গডফাদাররা সবার নাকের ডগায় একে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। বলা হচ্ছে, গত ১৪ বছরে এই সংক্রান্ত মামলা হয়েছে ১,৩৪৫টি, তবে দৃষ্টান্তমূলক শাস্তি নেই। প্রকৃত অপরাধীদের ধরতে মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তাব বিশেষজ্ঞদের। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। পাশাপাশি আরেকটি শিরোনাম, সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। খবরটিতে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। বলা হয়েছে, ত্রিমাত্রিক বা অন্য যে কোনো আঙ্গিকেও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, সাংগঠনিক নতুন পরিকল্পনায় বিএনপি, কাউন্সিলে নেতৃত্ব ঠিক করার নির্দেশনা, বাজেট অধিবেশন শেষে তৃণমূলে পুনর্গঠন, আগামী বছর জাতীয় কাউন্সিল, অঙ্গ দলগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শুরু। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিএমইউর সুপার স্পেশালাইজড চলবে কর্পোরেট ধাঁচে, স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের পথে সরকার। খবরটিতে বলা হয়েছে, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে রাজধানীর 4টি বেসরকারি হাসপাতালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলে চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ, থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালের আদলে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস মডেল চালু করা হবে। আগামী 6 মাসের মধ্যে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালুর পরিকল্পনা রয়েছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বন্ধ 44 কারখানা যাচ্ছে বেসরকারি মালিকানায়, বিনিয়োগ ও কর্মসংস্থান। 5টি রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনের 44টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চিহ্নিত। অবকাঠামোর পাশাপাশি 10,000 একর জমি আছে এসব প্রতিষ্ঠানের। জেভি, পিপিপি, ইজারার ভিত্তিতে হতে পারে বেসরকারি বিনিয়োগ। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আওয়ামী লীগের বিচার নিয়ে আইনি অস্পষ্টতা, সংশয়। খবরটিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না এবং দলটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে শনিবার এক অনুষ্ঠানে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার ইস্যুটি। পাশাপাশি আরেকটি শিরোনাম, দল গোছাতে শুরু করেছে বিএনপি, কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনের ইঙ্গিত তারেক রহমানের।